গাইস আজকে আমি গিয়েছিলাম সিনচেনের সাইকেলটা নিয়ে একটু পাহাড়ে বেড়ানোর জন্য। আর দেখো ভাই কতটা বেলা হয়ে গিয়েছে, সাইকেল নিয়ে যাওয়ার পর আমার অনেকটাই দেরি হয়ে যায়। আমি ওইখানে একটু বিপদে পড়েছি এবং সেখান থেকে উদ্ধার হতে আমার ভাই অনেকটা টাইম লেগে যায়। আর দেখো গাইস এখন তো সিনচেন বাড়িতে একা আছে, আর চপ ভাই কোথায় যে যায় সেটা আমি জানি না। চপ খালি শর্মা দিদির বাড়িতে যায়, আমি জানি না যে কেন যায় ওই বাড়িতে। তো চলো আজকে আমি চপকে জিজ্ঞাসা করবো যে ওই বাড়িতে কেন যায়। তো দেখো গাইস আমি কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি। আর দেখো আরে সাইকেলটা তো ভেঙে যাবে এভাবে। ওকে চলো, এখন মনে হচ্ছে কি জানো, সাইকেলটা অনেক ময়লা হয়ে গিয়েছে। এখন আমাকে এই সাইকেলটা ধুয়ে তারপর সিনচেনকে দিতে হবে। আর সিনচেন দেখ আমি চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলি দা তোমার তো দেরি হয়েছে কেন? তুমি তো গিয়েছিলে অনেকটাই সকালে, আর এখন তো 12টা বেজে গিয়েছে। আরে সিনচেন তুই আর বলিস না, আমি পাহাড়ে একটু বিপদে পড়ে গিয়েছিলাম আর ওইখান থেকে আসতে এতটা লেট হয়ে যায়। আমাকে একটা গুন্ডা ধরেছিল আর আমার সাইকেলটা নিয়ে গিয়েছিল, আর তারপর আমি ওটা উদ্ধার করে আসতে আসতে দেখ 12টা বেজে গিয়েছে। তো চল এখন আমি গোসল করে আসতেছি, আর তুই সাইকেলটা ধুয়ে নে, তারপরে আমি একটু গোসল করে। আজকে তো ভাই আমরা একটা দোকান কিনেছি, একটা ফলের দোকান। ওই ফলের দোকানে আজকে আমরা ফল বিক্রি করব, আর অনেক ফল নিয়ে আসতে হবে গ্রাম থেকে। আমি যাব গ্রামে আর তুই দোকানে বসবি। এখন ফটাফট তুই আগে সাইকেলটা ধুয়ে নে। আরে ইয়ার ফ্রেঙ্কিদা তুমি তো আমাদেরকে বলনি তুমি যে দোকান কিনেছ। আমি তো শুনেছিলাম তুমি নাকি একটা মার্কেট কিনেছো, এখন তো দেখি ফলের দোকান কিনেছো। যাও যাও আজকে আমরা ফল বিক্রি করবো, অনেক মজা হবে। আমি তো ফলের দোকানে বসবো। আমি ফটাফট এখান থেকে সাইকেলটা ধুয়ে ফেলি, তারপরে এখন আমরা দোকানে যাব। আর ফ্রেঙ্কিদা আমাদের বাড়িতে চপ তো থাকে না, চপ খালি শর্মা দিদির বাড়িতে যায়, ওইখানে কি জানি পেয়েছে, তুমি ওটা দেখো। আরে হ্যাঁ রে সিনচেন, আমি তো এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম, তবে দেখ এখন পর্যন্ত চপ আমাদের বাড়িতে আসেনি। চপ ওই বাড়িতে কি করে? চপ যদি আজকে আমাদের বাড়িতে আসে তারপরে ওকে জিজ্ঞাসা করব যে ওই বাড়িতে কেন যায়। তো আমি ফটাফট এখন গোসল করে কাপড়টা পরে আসি, তারপরে আমরা যাব দোকানে, এবং কি আমাকে যেতে হবে ভিলেজে, আর ওইখান থেকে অনেক ফল নিয়ে আসতে হবে। আর ইয়ার ফ্রেঙ্কিদা তুমি তাড়াতাড়ি গোসলটা করে নাও, এবং কি আমি এখানে সাইকেলটা ধুয়ে ফেলি। আর এই সাইকেলটা তো অনেক নতুন নতুন লাগতেছে, তুমি আমার জন্য নিয়ে এসেছিলে। এখন আমি এটা ধুয়ে তারপরে যাব বাইরে চলে যাই। আর দেখো বন্ধুরা আমি তো সাইকেলটা ধুয়ে একদম বাড়িতে রেখে এসেছি, এখন আমি বাইরে চলে যাব। আর ফ্র্যাঙ্কিদা রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবে, এবং কি আমরা যাব দোকানে। আর দোকানে তো আমরা অনেকগুলো ফল বিক্রি করব। আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে চপ তো থাকে না, চপ খালি থাকে শর্মা দিদির বাড়িতে, ওইখানে নাকি ওকে সেমাই দেয়, সেমাই খেতে খালি চলে যায় চপ। আর চলো আজকে চপ যদি আসে তাহলে তো আজকে ওর 12টা বাজাবো। এখন আমরা এখানে দাঁড়িয়ে থাকি, আর তারপর ফ্র্যাঙ্কিদা চলে আসবে, এবং কি আমরা গাড়ি দিয়ে তারপরে চলে যাব আমাদের দোকানে। অলরাইট গাইস আমি তো চলে এসেছি, দেখো গোসল করে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গিয়েছি। এখন চলো আমরা বাইকটা দিয়ে যাব আমাদের দোকানে। আর আজকে আমি যাব ভিলেজে অনেক ফল নিয়ে আসার জন্য, আর দোকানে থাকবে হলো সিনচেন। আর সিনচেনকে আমি না সবকিছু বুঝিয়ে দিয়েছি, সিনচেন সবকিছুই পারবে। এখন ফটাফট আমরা বেশি দেরি না করে দোকানে চলে যাই। আর দোকান খুলতে খুলতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখন বিকেল হয়ে গিয়েছে। আর ফটাফট তাড়াতাড়ি যাই, আর আমাদের দোকানে কাস্টমার অনেক থাকে। এখন চলো ফটাফট দোকানে যাই। আর দেখো আমরা কিন্তু দোকানের পাশে চলে এসেছি, এখন চলো যাই। আর দেখো গাইস আমরা কিন্তু আমাদের দোকানটা, এই তো আমরা চলে এসেছি দোকানের সামনে। আর এই আঙ্কেলের দোকান না আমরা কিনে ফেলেছি। আর চলো দেখি এখন আমরা এই আঙ্কেলকে টাকা দিয়ে দিব, এবং কি আমাদের দোকানটা দিয়ে দিবে। আর সিনচেন তো আজকে ফল বিক্রি করবে, সিনচেনকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। আর দেখো হ্যালো আঙ্কেল, আপনার কাছ থেকে তো আমরা দোকানটা কিনে নিয়েছি, এখন আপনাকে সবকিছু টাকা দিয়ে দিব, এবং কি আমরা এখানে দোকানদারি করব। আরে সিনচেন তুই পারবি নাকি এখানে ফল বিক্রি করতে? আরে ফ্র্যাঙ্কিদা আমি তো সবকিছু বুঝে নিয়েছি, এখন তো একদম সহজ হয়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি ভিলেজে যাও আর ওইখান থেকে অনেক ফল নিয়ে আসো। আরে হ্যাঁ সিনচেন, এটার জন্য আমি ভিলেজে যাচ্ছি, আর ওইখান থেকে অনেক ফল নিয়ে আসতে হবে। দেখ দোকানে তো কোনো ফলই নাই, আর দোকানে তারপরে ফল তুলতে হবে আর অনেক বিক্রি করতে হবে। তো ফটাফট চল এখন এই আঙ্কেলের কাছে আমি টাকাটা দিয়ে দিই, এবং কি এই দোকানটা আমাদের নামে লিখে নিব, যাতে আর কোনোদিন কেউ এটা দখল না করতে পারে। এখন ফটাফট আঙ্কেলটা চলে আসো। আরে ফ্র্যাঙ্কলিন তুমি চলে এসেছো? হ্যাঁ টাকাটা দিয়ে দাও দিয়ে দাও, আর তোমার নামে দোকানটা নিয়ে নাও। হ্যাঁ আঙ্কেল আমি তো টাকাটা দেওয়ার জন্য এখানে এসেছি, এখন আমি ভিলেজে যাব আর ওইখান থেকে অনেক ফল নিয়ে এসে এখানে বিক্রি করব। আর আপনার টাকাটা আপনি বুঝে নেন, এবং কি আমাদের নামে এই দোকানটা দিয়ে দেন। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমাদের নামে এই দোকানটা নিয়ে নাও, আর আমাকে টাকাটা আগে বুঝিয়ে দাও, তারপর আমি লিখে দিচ্ছি এই দোকানটা তোমার
তোমাদের, আর এখানে ব্যবসা করে তোমরা অনেক কোটিপতি হয়ে যাবে। এখানে তো ফল অনেক বিক্রি হয়, তাড়াতাড়ি তুমি ফল নিয়ে আসো আর এইখানে বিক্রি করে। এখানে অনেক ধরনের ফল চলে। হিহি, এই আঙ্কেলটা তো অনেকটাই মজার, আর এই আঙ্কেল তো কথাটা অনেক ফানি ফানি লাগে। এখন তো আমরা এখানে এই দোকানটা কিনে ফেলেছি, আমরা তো এখানে অনেক ফল বিক্রি করব। আর ফ্র্যাঙ্কলিদা এখন চলে যাও, তাড়াতাড়ি ভিলেজে যাও, ওইখান থেকে অনেক টাটকা টাটকা ফল নিয়ে এসো, আর আমরা এখানে বিক্রি করব। ওকে শিনচেন, এখন তো ভিলেজে যাব আর আঙ্কেলের টাকাটাকে বুঝিয়ে দিই, এবং কি তারপর আমরা ফটাফট ভিলেজে যে অনেক ফল নিয়ে আসবো। আর শিনচেন, তুই এখানে ভালো করে ব্যবসা করবি, আর যদি না করস না তাহলে তোকে অনেক মার দিব। ওকে গাইস, দেখো আমি শিনচেনকে না সব কিছু বুঝিয়ে দিয়েছি, আর ওই আঙ্কেলের টাকাগুলো আমি সব কিছু একদম দিয়ে দিয়েছি, আর আমার নামে এই দোকানটা লিখে নিয়েছি। তো চলো এখন আগে ভিলেজে যেতে হবে, আর ওইখান থেকে আমার বন্ধু না আমাকে অনেক ফল দিবে। তো চলো আমরা ওই ফলগুলো নিয়ে আসবো, আর ওইখান থেকে আমরা না অনেক ফল নিয়ে এসে তারপর এখানে বিক্রি করব। তো চলো বন্ধুরা, এখন আমি ফটাফট চলে যাই আমার বন্ধুর বাড়িতে, আর ওইখান থেকে আমরা না অনেক ফলটা নিয়ে আসবো। তারপরে গাইস শিনচেনকে তো বিক্রি করতে বলবো, দেখবো শিনচেন কতগুলো বিক্রি করতে পারে। আর আমি তো কনস্ট্রাকশন সাইডে কাজ করি, আমি শিনচেনকে এই বিজনেসটা দিয়েছি, কিন্তু এখন আমার না মানে কনস্ট্রাকশন সাইডের কাজটা চলে গিয়েছে। এই জন্য ভাই দেখো আমি এখন বেকার হয়ে গিয়েছি। এখন শিনচেন আর আমি ফলের দোকানটা চালাই। তো দেখো আমরা কিন্তু আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। এইখানে একটা ফার্ম আছে, এইখানে তারা চাষ করে। তো চলো বন্ধুরা, এখন আমরা তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাই, আর বন্ধুকে বলবো যে এখানে অনেক ফল লাগবে, তারপর হয়তো বা গাড়িতে লোড করে দিবে, এবং কি আমি নিয়ে যাব আমাদের দোকানে। ওইখান থেকে আমরা তারপরে সবকিছু বিক্রি করব। তো চলো বন্ধুরা, এখন আমার বন্ধুর কাছে যাই, আর বন্ধুকে সবকিছু বলে আসি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আবার এখানে কেন আসলে? তোমার কিছু প্রয়োজন হয়েছে না? তোমার যা যা লাগবে আমাকে বলো, আমি দেওয়ার চেষ্টা করব। আরে হ্যাঁ চিঙ্কু, আমার তো অনেক ফল লাগবে। এই ফল তো তোর বাগানে আছে, যা আমাকে না এক গাড়ি ফল দে, তারপর আমি ওইগুলো বিক্রি করব। ফটাফট এখন লোড করে দে। অলরাইট বন্ধুরা, দেখো আমার বন্ধু চিঙ্কুর কাছ থেকে দেখো আমি এক গাড়ি ফল নিয়ে এসেছি, আর দেখো এখানে যে অনেক ফল আছে না, এই জন্য গাড়িটা চলতেছে না। তো ফটাফট এখন আমাদের দোকানের সামনে চলে এসেছি। এইখানে দেখো অনেক মানুষ এসেছে ফল নেওয়ার জন্য। তো চলো এখন আমরা গাড়িটা এক সাইডে রেখে দিই, এবং কি আমরা এখান থেকে আরো ফল বিক্রি করতে পারবো। তো চলো বন্ধুরা, এখন দেখি শিনচেন কত টাকা বিক্রি করেছে সেটাকে জিজ্ঞাসা করতে হবে। আর শিনচেন তো এখন অনেকটাই খুশি হবে, কারণ আমরা অনেক ফল নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, এখন শিনচেন, আরে শিনচেন তুই কত টাকা বিক্রি করছিস? আরে ফ্র্যাঙ্কিদা, আমি তো 2 কেজি আপেল বিক্রি করেছি, আমার কাছে 500 টাকা হয়েছে। আর গাই শিনচেন দেখ, এখানে দেখ কত মানুষ চলে এসেছে আমাদের ফলের দোকানে। এভাবে যদি মানুষ আসতে থাকে তাহলে তো অনেকটাই বড় করতে হবে দোকানটা। তো যাই হোক, আজকে আমি আর বিজনেসটা করব না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস আমরা কিন্তু 30,000 সাবস্ক্রাইবারের একদম কাছে আছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, ফটাফট সাবস্ক্রাইব করো, 30,000 সাবস্ক্রাইবার বানিয়ে দাও। তো আজকের জন্য বাই বাই।